শিশুদের ক্ষেত্রে একটি বহুল ব্যবহৃত সিরাপ হচ্ছে অ্যামব্রোক্সিল হাইড্রোক্লোরাইড। এই সিরাপটি বেশিরভাগ চিকিৎসক ঠান্ডা লাগলে এই সিরাপটি দিয়ে থাকেন। এই সিরাপটি যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হচ্ছে শ্লেষ্মাযুক্ত কাশি, শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রের অ্যাকিউট ও ক্রনিক প্রদাহ যেমন অ্যাকিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস। এছাড়াও শ্লেষ্মাযুক্ত রাইনোফ্যারেঞ্জিয়াল ট্র্যাক্টের প্রদাহ যেমন ল্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস ও রাইনাইটিস, এই সবগুলোর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তাছাড়া শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েটিসিস, ক্রনিক নিউমোনিয়া ইত্যাদি ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। এবার ফার্মাকোলজি সম্পর্কে বলছি। অ্যামব্রোক্সোল ব্রোমহেক্সিনের সক্রিয় মেটাবোলাইট এবং ব্রোমহেক্সিনের চেয়ে এর কার্যকারিতা বেশি। হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্লেষ্মাকে শ্বাসনালীর মধ্যে তরল করে এবং শ্বাসকষ্ট কমায়। অ্যামব্রোক্সিল অ্যালভিউলার কোষে সারফেক্টেন্টের গুরুত্বপূর্ণ উপাদান ফসফোলিপিড তৈরি ত্বরান্বিত করে, ফলে অ্যালভিউলারের ভিতরে চাপ কমে। এটা ব্রঙ্কিয়াল হাইপার অ্যাক্টিভিটি কমায়। অ্যামব্রোক্সোল সাইটোকাইনিন এবং অ্যারাকিডনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরিতে বাধা দিয়ে প্রদাহ রোধী ভূমিকা রাখে। এছাড়াও সিওপিডি রোগীদের শ্বাসনালীর প্রশস্ততা বজায় রাখতে সাহায্য করে। এবার মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে বলছি। দৈনিক সেবন মাত্রা খাবার পর গ্রহণ করাই উত্তম। পেডিয়াট্রিক ড্রপসের ক্ষেত্রে 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 0.5 মিলি 2 বার খাবার পর খেতে হবে এবং 6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দিনে 1 মিলি 2 বার খাওয়াতে হবে। 1 থেকে 2 বছর বাচ্চাদের ক্ষেত্রে দিনে 1.25 মিলি 2 বার খাওয়াতে হবে। এতক্ষণ পেডিয়াট্রিক ড্রপ সম্পর্কে বলেছিলাম, এবার সিরাপ সম্পর্কে বলি। 2 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 2.5 মিলি অর্থাৎ হাফ চামচ দিনে 3 বার অথবা 2 বার খাওয়াতে পারেন। 5 থেকে 10 বছর বাচ্চাদের ক্ষেত্রে 5 মিলি অর্থাৎ 1 চামচ দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারেন। আর 10 বছর এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 মিলি অর্থাৎ 2 চামচ দিনে 2 বার খাওয়াতে পারেন। এই ওষুধটি কোন কোন ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে এই সম্পর্কে বলছি। অ্যান্টিটিউসিভ যেমন কোডেইনের সাথে গ্রহণ করা উচিত নয়। সেক্ষেত্রে শ্লেষ্মা যা অ্যামব্রোক্সোল দ্বারা তরল হয়েছে তা বের হয়ে যেতে পারে না। আবার কন্ট্রা ইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা সম্পর্কে বলি। অ্যামব্রোক্সোল বা ব্রোমহেক্সিনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এই ওষুধটি সাথে সাথে আপনার বন্ধ করে দেওয়া উচিত বা বন্ধ করে দেবেন। এবার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি। কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পাকস্থলীর প্রদাহ ও ভার ভাব দেখা দিতে পারে। কদাচিৎ অ্যালার্জি যেমন চুলকানি, এনজিওনিউরোটিক ইডেমা হতে পারে। এবার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে বলি। গর্ভাবস্থায় অ্যামব্রোক্সোল ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি এখনও। তবুও গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম 3 মাস অ্যামব্রোক্সোল ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে অ্যামব্রোক্সোল ব্যবহারে নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তো সেক্ষেত্রে আপনারা ভেবে চিনতে তারপর এই ওষুধটি ব্যবহার করবেন। এই ওষুধটি গ্রহণের ক্ষেত্রে কী কী সতর্কতা মেনে চলবেন সেই সম্পর্কে বলছি। গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের রোগীদের এবং খিঁচুনি আছে এমন রোগীদের সাবধানতার সাথে অ্যামব্রোক্সিল দেওয়া উচিত। যাদের যকৃত ও বৃক্কের কার্যক্ষমতার অপর্যাপ্ততা আছে অর্থাৎ কিডনির যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করা উচিত। এটি থেরাপিউটিক ক্লাস বলতে গেলে কপ এক্সপেক্টোরেন্স এবং মিউকোলাইটিক্সের আন্ডারে পড়ে। এটি কিভাবে সংরক্ষণ করবেন? আলো থেকে দূরে রাখবেন আর 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবেন। আর সকল ধরনের ওষুধ আপনি শিশুদের নাগালের বাইরে রাখবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।